কয়েকদিন আগে আমি সকালে আমার পাখিদেরকে খাবার দেওয়ার কিছু সময় পরে পাখিদের জোরে চিৎকার এবং ঝটপটের আওয়াজ শুনতে পাই। তাড়াতাড়ি করে খাঁচার কাছে চলে আসি। খাঁচায় আসার পর আমি দেখতে পাই একটা লাভবার্ড পাখি কোথা থেকে উড়ে এসেছে এবং খাঁচার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দেখে মনে হলো ও খুবই ক্ষুধার্ত, তাই আমি চেষ্টা করলাম ওকে ধরার জন্য। তো আমি অনেকভাবেই চেষ্টা করলাম ধরার, কিন্তু কোনোভাবেই ধরতে পারছিলাম না। একবার এদিকে একবার ওদিকে করছিল। হাত দিয়ে ধরা তো দূরের কথা, বিভিন্নভাবেই চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই ধরতে পারছিলাম না। এইভাবে ছোটাছুটি করতে করতে এক সময় ও বাইরেও চলে গিয়েছিল। যখন ও চলে গেল ভাবলাম হয়তো আর ফিরে আসবে না, ওকে আর ধরাও যাবে না। কিন্তু ওর খিদে পেয়েছিল আর এখানে খাবার দেখে ও এখানে আবার রিটার্ন চলে এসেছিল খাবার জন্য। খাবার এবং জলের জন্য ও ঘোরাঘুরি করছিল। আমি ওইভাবে আর ধরার চেষ্টা করলাম না। আমার বাড়িতে যে ছোট খাঁচাটা ছিল সেই খাঁচাটার মধ্যে কিছু দানা এবং জল দিয়ে আমি আমার সানসেটে খাঁচার পাশে রেখে দিলাম। দেখলাম যে ও ঢোকার চেষ্টা করে কিনা। এই যে ছোট খাঁচাটা আমি এইভাবে সানসেটের উপর রেখেছিলাম, ওর মধ্যে জল এবং দানা দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি ও খাঁচায় ঢুকে গেছে, খাওয়াও শুরু করে দিয়েছে। এখন এই খাঁচাটা আমি বন্ধ করে দেব, দিয়ে পাখিটাকে ধরে নেব বন্ধুরা। এইভাবেই এই পাখিটা ধরলাম, কিন্তু ধরার কয়েক ঘন্টা পরে জানতে পারলাম বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দূর একটা ভাই নতুন পাখিটা নিয়ে এসেছে। সে নতুনই পাখি পুষছে এবং তার বাড়ি থেকে উড়ে গেছে। আর এটা জানার পরে আমি পাখিটা তাকে ফেরত দিয়ে দিয়েছি। খাঁচা আটকানোর পরে কিন্তু আর খাচ্ছে না, বেরোনোর জন্য চেষ্টা করছে। আর এদিকে দেখুন বন্ধুরা, আমার নতুন যে পেয়ারটা ছিল ককটেলের ব্ল্যাক এবং লুটিনোর পেয়ার, ওরা তো ডিম দিয়েছিল, আপনারা দেখেছেন। এর আগে একটা ভিডিও করে আমি যা দেখিয়েছি। তাদেরই বাচ্চা, এই যে একটা বাচ্চাই ফুটেছিল। মোট 5টা ডিম নিয়ে ওরা ছিল, 6টা ডিম পেড়েছিল, একটা তো বাইরেই পেড়েছিল ডিম, আপনারা দেখেছিলেন। এই বাচ্চাটা বড় হয়ে গেছে, হাঁড়ি থেকে বেরিয়ে গেছে। আর এরা কিন্তু নতুন করে আবার মিটিং করাও শুরু করেছে। আর এই যে হাঁড়িটার মুখ আমি একটু কেটে বড় করে দিয়েছি, যাতে ওদের যেতে আসতে সুবিধা হয়। মুখটা ছোট ছিল, তাতে ওদের মানে প্রবলেম হতো আর কি, তাই এই হাঁড়ির মুখটাও কেটে বড় করে দিয়েছি। আর এই যে বাচ্চাটা দেখুন বন্ধুরা, বাচ্চাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, ও নিজে থেকেই হাঁড়ি থেকে বেরিয়ে গেছে। মোট 5টা ডিমের মধ্যে একটাই বাচ্চা ফুটেছে। আমি আপনাদেরকে দেখাতে পারিনি, ডিমগুলো আমি সব ফেলে দিয়েছি। এই ভিডিওটা অনেক দিন পরেই আবার করছি, তাই সে ডিমগুলো তো আর দেখাতে পারিনি বা আমি ভিডিও করেও রাখিনি। আর এই যে দেখুন ফিমেলটা, ও তো ক্যামেরা দেখলেই খাঁচার সামনে চলে আসে, তেমনই চলে এসেছে। এ ভয় পায় না, ক্যামেরা দেখলে আরও কাছে চলে আসে। আর এদিকে আমার টুনাটুনি দেখুন বন্ধুরা, ওরা কিন্তু দিব্যি আছে, হাঁড়িতেই সময় কাটাচ্ছে। দিনের বেশিরভাগ সময়টাই ওরা হাঁড়ির মধ্যে থাকে, কিন্তু এখনও ব্রিডিং করছে না। আর কেন করছে না বুঝতে পারছি না। ওরা খাওয়া দাওয়াও কিন্তু কম করে, তেমন বেশি খায় না, অল্প খায়, হাঁড়ির মধ্যে বেশি সময় থাকে। কিন্তু এরা শারীরিকভাবে কিন্তু সুস্থ, আপনারাও দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে। ওরা কিন্তু একেবারেই সুস্থ, তারপরেও ব্রিডিং করছে না। তো যা করবে এইভাবেই থাকবে, ব্রিডিং না করলেও কোনো সমস্যা নেই, থাকুক। আর এই পাইনঅ্যাপেল কোনুর কিন্তু আবার মেটিং করা শুরু করেছে বন্ধুরা। এই গরমে ওরা ডিম দেবে কিনা আমি জানি না, কিন্তু এরা রেগুলারই মেটিং করছে, সেটা আমি লক্ষ্য করছি। আর এদের বক্সে অনেক বেশি সময় কাটাচ্ছে। তো মনে হয় এরা এবার এই গরমের মধ্যেই ডিম দেবে। তো দেখা যাক, অপেক্ষা করে আছি এরা ডিম দেয় কিনা, ডিম থেকে বাচ্চা আসে কিনা। গতবার এরা ডিম দিয়েছিল 4টে, কিন্তু সেই ডিম থেকে একটা বাচ্চাও আমরা পাইনি। তো এবার দেখি, একটু আশা করছি এদের থেকে কোনো রেজাল্ট আমি এবার পাবো। আর এই যে বন্ধুরা দেখুন, এইটা হচ্ছে টোনাটুনির বাচ্চা, এটা ফিমেল। আর মেলটা এই যে, এটা হচ্ছে মেল। এরা দুজনে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। মেলটা তো সবসময় শীষ দেয়, সবসময় গানে ব্যস্ত থাকে। দেখুন বন্ধুরা, টোনা বাইরে রয়েছে, টুনি কিন্তু অলরেডি হাঁড়ির মধ্যে চলে গেছে।
টোনাটুনি হাড়ির মধ্যে থাকে, কিন্তু ব্রিডিং এরা করছে না। পাশে পাইনঅ্যাপেল কুনুর আছে, এর জন্য হচ্ছে কিনা আমি বলতে পারবো না। যদিও এই যে বাচ্চাটা আমি এখন দেখালাম, এরা কিন্তু হয়েছিল তখনও পাইনঅ্যাপেল কুনুর দুটো এখানেই ছিল, তারপরে ওরা ব্রিডিং করেছিল। এর কারণ মানে ব্রিডিং না করার কারণটা কি সেটা যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাতে আমার সুবিধা হয়। এতদিন পরে আমি ভিডিও করছি, তার একটা কারণ হচ্ছে এই যে বন্ধুরা, একটা ইনকিউবেটর আমি বানিয়েছি। বাড়িতে একটা খারাপ ফ্রিজ ছিল, সেই ফ্রিজটার মধ্যেই আমি ইনকিউবেটর বানিয়ে দিয়েছি। আর এই ইনকিউবেটর বানানোর জন্য ভিডিও করা হয়নি। এখন পরীক্ষামূলকভাবে আছে, আমি অল্প কয়েকটা ডিম নিয়ে পরীক্ষা করছি। 21টা ডিম দিয়েছিলাম, 15টা ডিম এখনও আছে। ক্যান্ডেলিং করে দেখেছি, প্রত্যেকটার মধ্যেই বাচ্চা আছে। আশা করি 15টা আছে, 15টা থেকেই বাচ্চা আমি পাবো। ইনকিউবেটরে বাচ্চা ফুটলেই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।